পয়গম্বরের কাছে এসে ডাক দিয়ে কয় হুজুর একজন ইমাম চাইলাম ভালো, কিন্তু এমন একজন ইমাম দিলেন যার সূরা ফাতিহা আর সূরা ইখলাস ছাড়া কিছুই মুখস্থ নাই। কয় কেন? কয় এক সপ্তাহ ধরে গেছে, এক সপ্তাহের ভিতরে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস ছাড়া অন্য কোন সূরা পড়ে না। নবীজি ডাক দিয়া কয় তাই নাকি? আমি তো জানি ও সবচাইতে কোরআনের ভালো একজন হাফেজ। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিছে, সাহাবীরা ডাক দিয়া কয় তুমি নাকি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ো, অন্য কোন সূরা তুমি জানো না? সূরা ইখলাসটা এত বেশি পড়ো প্রতি রাকাতে কেন? সাহাবী চোখের পানি ফেলাইয়া নিচের দিকে তাকাইয়া নবীকে ডাক দিয়া কয় পয়গম্বর পুরা কোরআনটাই মুখস্থ আছে, কিন্তু নামাজে যখন দাঁড়াই আমার আল্লাহ পাকের একাত্মবাদের তাওহীদের ঘোষণা দিতে যায়া সূরা ইখলাস ছাড়া আমি আর কিচ্ছু দেখি না। আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি, এই ভালোবাসার কারণে সূরা ইখলাসটা আমার এত বেশি ভালো লাগে, এত বেশি ভালো লাগে, তাই আমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস ছাড়া অন্য কিছু পড়তে পারি না। এই কথা বলতে বলতেই উপর থেকে জিবরাইল নবীজির কানে কানে এসে ডাক দিয়া কয় পয়গম্বর ওগো নবী আপনার সাহাবী সূরা ইখলাসকে যেই পরিমাণ ভালোবাসে আমার আল্লাহও কিন্তু এই সাহাবীকে সেই পরিমাণই ভালোবাসে। এই সাহাবী সূরা ইখলাসকে যতটা ভালোবাসে আল্লাহ ততটাই বেশি ভালোবাসেন এই সাহাবীকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা দুইটা হাতে ধরে বইলা যাই, সূরা ইখলাসের আমলটা বড় কাছের কইরা নিবা। কেমন কাছের? মা মারা গেছে, বাবা মারা গেছে, কবরে শুয়ে আছি, সন্তান হিসাবে কি দিছি? কিছুই দিতে পারি নাই। রাতের বেলায় শুয়া শুয়া সূরা ইখলাসটাকে 3 বার পড়া আল্লাহরে বলতে পারি আল্লাহ আমার বাবা চলে গেছে, কোরআন পড়তে পারি না, সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করলাম। তোমার নবীজি কয় সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে নাকি এক খতম তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। তাহলে 3 বার তেলাওয়াত করছি আমার আব্বার রূহের মাগফিরাতের জন্য, আমার আব্বার কবরে সূরা ইখলাসের তেলাওয়াতের হাদিয়া পৌঁছাইয়া দাও। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোরআন তেলাওয়াত শুনলে কিন্তু ভালো লাগে, কি কন? ভালো লাগে না? আমরা পড়তে পারি না, তাই মজা লাগে। মজা লাগারও কারণ আছে, কারণ কোরআন যখন শোনেন তখন ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ আরেক জায়গায় বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ তাআলা বলেন জাদাতুহুম ঈমানা, আয়াতুহু যেখানে তেলাওয়াত হয় আল্লাহ তাআলা তাদের ঈমান বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? আমার বন্ধু ঈমান যদি না বাড়ে, ঈমান যদি দুর্বল থাকে, নামাজ কাজা দিলেও ওর কষ্ট লাগে না। কথা কোন ঠিক কিনা? ঈমান যার দুর্বল
কোরআন শেখে নাই তাও কষ্ট লাগে না, ইমান যার দুর্বল নামাজ কাজা দিলেও কষ্ট লাগে না, ইমান যার দুর্বল নামাজের টাইমে চাষটালে বসে থাকলেও কষ্ট লাগে না, ইমান যার দুর্বল বেগানা মহিলার দিকে তাকাইলেও কষ্ট লাগে না। তার একটাই কারণ, ইমানের প্যারালাইসিস হইছে। কিসের প্যারালাইসিস? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে আছে একটা সাইড প্যারালাইজ হয়ে গেলে ওই সাইডে সুই দিয়া গুতাইলেও ব্যথা লাই না, ব্যথা পায় না। কি কন? পা প্যারালাইজ হয়েছে, ওর ভিতরে চিমটাইবেন, মশাই খাইলেও কামড় লাগে না, ব্যথা লাগে না, সুই দিয়া গাওয়াইলেও ব্যথা লাগে না, এর মানে ওটা বাতিল, তাই না? হাতের যে সাইড চলে গেছে ওই সাইডে সুই দিয়া গাওয়াবেন, আগুন ধরাই দিবেন, ওর ব্যথা নাই, কেন? ওই পাশের নার্ভগুলা নষ্ট হয়ে গেছে। এইরকমই বন্ধু, যার ইমানটা নষ্ট হয়ে গেছে, ইমান যার দুর্বল, ওই লোকটা নামাজ পড়ে না তাও কষ্ট লাগে না। জুমার দিনে নামাজের টাইম হয়ে যায়, ব্যবসা নিয়ে ব্যস্ত আছে না নাই? এমন কিছু খাদাস আছে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজও পড়ে না, আবার দেখা যায় ঈদের নামাজও পড়ে না, আছে না নাই? বিপদ বড় মারাত্মক। এই জন্য নামাজের আমি কয়েকটা নাম দিছি। একটা হলো আটকা নামাজ, আর একটা হলো ফাটকা নামাজ, আর একটা হলো বৈটকা নামাজ, আর একটা হলো 303 ফাটকা নামাজ। এই কয় প্রকার হয়েছে? 4 প্রকার। কোন হুজুর এখন ব্যক্তির ব্যাখ্যা করে। আটকা নামাজ, জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই, বাবা দাদা মইরা গেছে, জানা যায় না গেলে মানুষে কব কি? কথা কন ঠিক কিনা? জীবনেও পড়ে নাই, বাপ মইরা গেছে, এখন ওযু না কইরাও যদি পড়া লাগে তাও পড়বো, না গেলে কব কি যে বাপ মরছে তাও জানা যায় এসে নাই। কথা কন ঠিক কিনা? বেচারা মহাট কাট কিছে কিনা, আটকে গেছে। ফাটকা হইলো সারা সপ্তাহে খবর নাই, জুমার দিনে হাজির বান্দা। আপনাদের এলাকায় আসেনি? শুক্রবারে লোক বেশি হয়, তাই না? ফজরের নামাজে নাই। আমি আইসাই জিজ্ঞাসা করছি, মসজিদ যে সুন্দর, মুসল্লির খবর কি? আর একটা হলো বটকা নামাজ, 3 নাম্বার। সারা বছর খবর নাই, নেতা নির্বাচনের আগে টুপি একটা মাথায় দিছে, 6 বছর আগে কিনছিল। কি কহান? নেতায় টুপি মাথায় দিয়া মসজিদ দিয়া ঘুরে আর কয় আমার মতো ইমানদার আর কেউই নাই, খালি বোর্ডে 5টা কইরা নই, দেহির জীবনেও মসজিদে আসবো। আছে না নাই? আরেকটা হলো 4 নম্বরে 303 পাটকা নামাজ। সারা বছর খবর নাই, রোজার মধ্যে রোজাটাও রাখে নাই, ঈদের দিন সকাল বেলা নতুন পাঞ্জাবি গাই দিয়া যায় নামাজটা কান্দে নিয়া আল্লাহর বান্দা সামনের কাতারে হাজির। কথা কন ঠিক কিনা? শুধু ঈদের দিন, সারা বছর কেন নাই? কেন নাই? ও বন্ধু, যেই জমিনের ভিতরে তুমি আছো, এই জমিনটা কি তোমার বাপ দাদার নাকি? এই জমিনটা যিনি দিয়েছে, জমিনের ভিতরে সুস্থভাবে খাই, ঘুমাই, ঘুরি ফিরি, যদি রেজেকটা বন্ধ কইরা দেয়, একটা দিনের জন্য ঘরের ভিতরে সুস্থ থাকার সুযোগ নাই। কথা কন ঠিক কিনা? তাহলে এই জমিনে থাইকা আল্লাহর হুকুম মানবো না তো কার হুকুম মানবো বলেন? বাবার হুকুম যদি 1 দিন 2 দিন না মানি, বাবা রাগ কইরা কয় যায় তুই যেন আমার ঘরে খাইবার আসিস না। কথা কন, তাই না? মায়ের কথা না শুনলে, মা মন থেকে না বললে উপর থেকে ধমক দেখা, তোর চেহারা যান দেখি না। বাবার কথা না শুনলে বাপেও ধমক দেয়। কিন্তু 60 বছর বয়স হয়ে গেল, একটা দিনের জন্য মালিকের কুদরতি পায়ে সেজদা দেই নাই। আল্লাহ তো এখন পর্যন্ত কয় নাই আমার জমিন থেকে চলে যা, বলছে? বলে নাই। তাহলে কোরআনটা যে এখনো শিখলাম না, নামাজটা যে এখনো পড়ি না, ঘটনা কি? আপনি কি মনে করেন দিন দিন যুবক হচ্ছেন না বুড়া হচ্ছেন? মাঝে মাঝে কিছু মানুষের চেহারা আমার সামনে পড়ে, পিঠে হাত দিয়া, গায়ে হাত দিয়া, বুঝাইয়া সুজায়। আপনারা কথা বলেন না, কথা বলেন না, নড়াচড়া করেন না। বলি, আজ থেকে 20 বছর আগে দৌড় দিয়া 1 কিলো যাইতে না আসতেন,
শরীর দুর্বল হইতো না, এখন কি পারবেন? কয় না। কইলাম তাহলে দাড়িডারে কলব দিয়া কালা বানায় লাভ কি? আল্লাহ ভিতরে পার্সপাতি দুর্বল কইরা দিছে, উপরে কালা বানাইয়া সাজাইয়া লাভ আছে? আছে না? সাজাই না লোক আছে কিনা? এখানেও সাজায়, ওখানেও সাজায়, ভিতরে কি দিয়া সাজাইবা? আমার বন্ধু, 1 মিনিটের ভরসা নাই দুনিয়ায়, কথা কন ঠিক কিনা? আমার আপনার জিন্দেগিটা হলো এমন, আইসক্রিম যেমন বাক্স থেকে বের করলে শুধু গলতেই থাকে, গলতেই থাকে, তাই না? আইসক্রিম ফ্রিজ থেকে বের করলে যেমন গলতে থাকে, গলতে থাকে। আমি আপনি মায়ের পেট থেকে যেই দিন বের হইছি ওই দিন থেকে হায়াত ফুরানো শুরু হইছে। ইবাদত যদি করো তাও শেষ হয়ে যাবে, ইবাদত যদি না করো তাও শেষ হয়ে। কেউ চিরস্থায়ী নয়। যদি থাকাই যাইতো আমার আপনার পয়গম্বর দুনিয়ায় সারা জীবন থাকতো, তাই না? যদি থাকাই যাইতো পয়গম্বর মুসা কিন্তু মরতো না। যদি দুনিয়ায় চিরস্থায়ী হওয়া যাইতো ফেরাউনের ক্ষমতা কম ছিল না, কথা কন ঠিক কিনা? কিন্তু কেউ থাকে নাই, কেউ থাকে নাই, থাকবেও না। এই জন্য মরণের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। পূর্ণ প্রস্তুতি কি দিয়া গ্রহণ করা যায়? ঈমান আর আমল দিয়া জিন্দেগিকে সাজায়া নাও। দুইটা জিনিস যার ভিতরে আছে, দুনিয়ায় ধনী না হলেও মরার পরে ধনী। সুবহানাল্লাহ। একটা হলো ঈমান আর একটা হইল আমল। কয়টা? দুইটা জিনিস যার আছে, সে যদি এই দুনিয়ায় ধনী নাও হয়, দুনিয়ায় যদি ফুটপাতের ব্যবসায়ী হয়, দুনিয়ায় যদি সুইপারও হয়, দুনিয়ায় যদি ভ্যান চালকও হয়, দুনিয়ায় যদি রিক্সা চালকও হয়, ঈমানটা যদি ভালো থাকে মরার সাথে সাথেই জান্নাতে চলে যাব। আর ঈমান যদি খারাপ থাকে, দুনিয়ায় অট্টালিকা আছে, বিলাসিতা আছে, গাড়ি বাড়ি আছে, মরার পরেই গুতাগুতি শুরু, তাই না? এই জন্য সর্বপ্রথম আল্লাহর নবী বলে, ঘর সাজানোর আগে নিজের ঈমানটারে সাজাও। জমি জমা সাজানোর আগে, ঘরের ফার্নিচার দেওয়ার আগে নিজের ঈমানটারে সাজাও। ঈমান কি দিয়া সাজাইবা? আমার সুন্নত দিয়া সাজাও, আমার আদর্শ দিয়া সাজাও, কোরআনের নূর দিয়া সাজাও। কারণ দুনিয়ায় যত বন্ধুই দেখো, কোনো বন্ধু কিন্তু কবরে তোমার সাথে থাকবে না। কিন্তু কোরআন যদি বন্ধু বানাইতে পারো, কোরআনের কারণে তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। তো কোরআনকে বন্ধু কিভাবে বানাইবেন? ছোটবেলায়ও শিখি নাই, বয়স মধ্যম হয়ে গেছে তাও শিখি নাই, এখন শেষ পর্যায়ে চলে আসছি। এখন পড়তে গেলে যাই একদিকে, যায় আর একদিকে, তাই না? পড়তে চাই একটা, পড়ি আর একটা। রাস্তা আছে। নবীজি বলে, শিখতে পারবা না তারপরেও তুমি কোরআনের মাদ্রাসার ছাত্র হও। কিভাবে হবা? এই বয়সে কি মাদ্রাসায় ভর্তি হওয়া যায়? না না না, এই বয়সে ভর্তি হওয়ার দরকার নাই। মাদ্রাসা আছে নুরানি, আমার ছেলে আছে, আমার নাতি আছে, আমার এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় পড়ে। রাস্তা দিয়া হেঁটে যায়, শরমটাকে বাদ দিয়া, লজ্জাটাকে বাদ দিয়া ডাক দিলাম, এই ভাই এদিকে আয়, এই নাতি ভাই এদিকে আয়। তুমি তো সূরা ফাতিহা ভালো করে পড়তে পারো, আমি আলহামদুলিল্লাহ সূরা পারি, কিন্তু ভুল হয়, একটু শুই না দেখো। কিন্তু আমরা বলি না, আমাদের প্র্যাকটিস, আমাদের আত্মমর্যাদায় লাগে। কারণ ও ছোট বাচ্চা, আমি বড়, ওর কাছে শিখলে মান সম্মান থাকে না, কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী কয়,
যেই লোকটা কোরআন পড়নেওয়ালা হইল আর কোরআন শিক্ষার জন্য চিন্তা ফিকির করতে থাকলো, ওই লোকটা 60 বছর 70 বছর বয়সেও যদি আলহামদুলিল্লাহ সূরাটা শেখার নিয়ত করে, শিখতে পারে নাই, চেষ্টা করতেছে, এই যে চেষ্টা করতেছে, 1 আয়াত 2 আয়াত কইরা শিখতে 2-4 মাস 6 মাস লেগে যায়। এই যে চেষ্টা করতেছে, নবীজি বলেন এই লোকটা যদি শিখতে শিখতে 70 বছর বয়সে উপনীত হইয়া আজরাইলের হাতে ধরা খায়া যায়, নবীজি বলে আলহামদুলিল্লাহ সূরা শিখতে জীবন পার কইরা দিছে, কিন্তু মরবে তো আল্লাহ তাআলা ছাত্র হিসাবে কবুল কইরা জান্নাতি বানায়া দিবে। কেন? আল্লাহর নবী কয় মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআন শেখার জন্য ঘর থেকে রাস্তায় বের হয়, আল্লাহ তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। তা আমি যেই বয়সেই শিখি ওই বয়সেই কোরআনের ছাত্র হয়ে গেছি। কি কন? যেই বয়সেই শিখি ওই বয়সেই কোরআনের ছাত্র হয়ে গেছি। আর যদি 70 বছর বয়সেও আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করার চেষ্টা নিয়ে মরতে পারি, আমিও কোরআনের ছাত্র হিসাবে গণ্য হব, আর নবীজির কথা অনুযায়ী জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবে। আমার বন্ধু, জান্নাত কিন্তু বেশি দূরে নয়, জান্নাত খুব কাছে, কিন্তু আমি আর আপনি জান্নাতটাকে অনেক দূরে পাঠাইয়া দিছি, যার কারণে আমাদের জন্য কঠিন হয়ে গেছে। একজন জিজ্ঞাসা করছে, ভাই এখান থেকে আপনাদের বাজার কতটা দূরে? কয় যে 1 কিলোমিটার ফাঁকে, এই দিকটা গেলে সহজ হবে। লোকটা পণ্ডিতগিরি কইরা এই দিক দিয়া 6 কিলো ঘুরে গেছে। আমার আল্লাহ বলল, বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলো, সহজ রাস্তা দিয়েছি। সহজ রাস্তায় যখন চলবা, ওয়াদখুলি জান্নাতি, যখন সহজ রাস্তায় চলবা আমি তোমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। আর যখনই বাইপাস রাস্তায় চলবা তখনই কিন্তু শয়তানের আনুগত্য করলাম, জান্নাত দূরে চলে যাবে, জাহান্নাম কাছে চলে আসবে। আমার বন্ধু, আমার বাবাজিরা, ও বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমার দুশমন না, আমিও আপনাদের দুশমন না, কিন্তু ভাই হিসাবে মুসলিম। কথা কোন ঠিক কিনা? আপনি মুসলমান, আমিও মুসলমান। আপনাকে আঘাত করার জন্য আমি আসি নাই, আপনাকে দুঃখ দেওয়ার জন্য আমি আসি নাই, কিন্তু আমি যদি জানি যে আপনি জাহান্নামী, বড় কষ্ট লাগবে। এই জন্য আল্লাহ নবীজি বলে, ঘুরে ঘুরে দিনের দাওয়াত দাও, যেই সমস্ত মানুষগুলি জাহান্নাম চিনছে, জান্নাত চেনে নাই, ওদেরকে তাবলীগ করো, জান্নাত চেনাও। কারণ হইল দুনিয়ার নাজ নিয়ামত 60 বছর 70 বছরে শেষ হয়ে যায়, কিন্তু জান্নাতের নাজ নিয়ামত শুরু হবে তো কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়া তো 60 বছর রাস্তায় গৈর পাইরাও পার করা যায়, কিন্তু আখিরাতের জিন্দেগি কোনোভাবেই শেষ করা যাবে না। পয়গম্বর মুসার কাছে এক বৃদ্ধ মহিলা এসে কান্দে আর কয়, নবী গো, আমার একটা কোলের শিশু ছিল, মারা গেছে। কয় বয়স কত হয়েছিল? এক কিতাবে লেখছে 300 বছর, আর এক কিতাবে লেখছে 500 বছর। তো 500 বছরের বাচ্চা না, 500 বছর বাদই দিলাম, 300 বছরই বললাম, তাও কি বয়স কম হয়েছে? আমাদের 3 পুরুষ, কি কন, তাই না? তো এই 3 পুরুষ আমাদের। তো এই মহিলা বলতেছে, আমার একটা কোলের বাচ্চা ছিল, 300 বছর বয়স, মারা গেছে, এই দুঃখে কান্দিতেছি। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, 300 বছরের বাচ্চা মরছে, তাই তুমি কান্দো? এমন একটা যুগ আসবে যেই যুগের ভিতরে মানুষ 60-70 বছরের বেশি হায়াতই পাবে না। সুবহানাল্লাহ। আসছি না আমরা?
কয় তাই নাকি? কয় হ্যাঁ, ওই যুগের যিনি নবী তিনি নিজেই 60 থেকে 63 বছর হায়াত পাবেন। সুবহানাল্লাহ। মহিলা অবাক হয়ে কয় এই কোন কি আপনি 60 বছরে আবার ঘরবাড়ি করবনি? তারা কি আবার ঘরবাড়ি উঠাইব? কারণ 60 বছরের জন্য ঘরবাড়ি উঠাইয়া লাভ কি? 70 বছরের জন্য বাড়ি গাড়ি করে লাভ কি? নবী মুসা কয় শুধু ঘরবাড়ি না, তারা দুনিয়ার সবচাইতে শৌখিনতার জীবন অবলম্বন করবে। সুবহানাল্লাহ। তাই তো করি আমরা, কি বলেন? ওই সময় তো এত বিলাসিতা ছিল না, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, বিল্ডিং, অট্টালিকা কিছু ছিল? কিছুই ছিল না, কিন্তু এখন আছে। মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করে, পয়গম্বর 60 বছরের জিন্দেগির ইবাদত নিয়ে তারা জান্নাতে কেমনে যাবে? আমরা 700-800 বছর বাঁচি, 1000 বছর বাঁচি, 1500 বছর বাঁচবো, এত লম্বা ইবাদত নিয়ে জান্নাতে যাইতে হতাশ হয়ে যাব। আর তারা 60 বছরের জিন্দেগি ঘুমাসতেই তো শেষ হয়ে যাবে, জান্নাতে কেমনে যাবে? পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, ও মহিলা রে, ওই 60 বছরের জিন্দেগির আমলওয়ালারা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার কথা বড় আশ্চর্য লাগতেছে, কিভাবে কোন আমল দিয়া তারা জান্নাতে যাবে? নবী মুসা ডাক দিয়া কয়, তাদের 60 বছর ইবাদত করা লাগবে না, 70 বছরও ইবাদত করা লাগবে না। 60-70 বছরে প্রত্যেক বছরে একটা কইরা রাত্রি পাবে। ওই রাতে ইবাদত করলে আমাদের 1000 বছরের থেকেও এক রাত্রে বেশি হয়ে যাবে। বৃদ্ধ মহিলা আরো অবাক হয়ে গেছে। কিভাবে অবাক? মুসা নবী ডাক দিয়া কয়, এই বুড়ি মা, 60 বছরের জিন্দেগিতে কারো যদি 10 বছর, 12 বছর, 15 বছরের বালেগ হয়, 60 বছর থেকে 15 বছর বাদ দিলে 45 বছর। 45 বছরে যদি একটা কইরা পায়া যায়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। 45 বছরে যদি 45টা সবে কদর পায়া যায়, আমার আপনার পয়গম্বর বলে একটা কইরা সবে কদর 1000 বছরের থেকে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে 45 বছরে যদি 45টা সবে কদর পাওয়া যায়, একটা সবে কদরে যদি 1000 বছর কইরা হয়, 45টা সবে কদরে 45,000 বছর। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, এক রাত্রি ইবাদত করলে তুমি 1000 বছর দাঁড়ায় থেকে নফল ইবাদত করলে, 1000 বছর না খাইয়া রোজা রাখলে যেই নাকি পাইবা, শেষ জামানার নবীর উম্মত গুলা একটা রাত্রি ইবাদত কইরা আমাদের থেকে অতি উত্তম হয়ে যাবে। এই জন্য আমাদের মর্যাদাটা অনেক বেশি। পয়গম্বর মুসা আরো ডাক দিয়া কয়, তুমি আমি সারা রাত্রি দিন রাত 24 ঘন্টা ইবাদত করলে যেই নেকি পাবো, শেষ যুগের পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা একটা গ্রন্থ নাজিল করবে, পবিত্র কোরআনুল কারীম। এই কোরআনে কারীমের ভিতরে ছোট্ট একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। জানেন না সবাই? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر। আমার আপনার পয়গম্বর বলে, সূরা ইখলাসের এমন বেশি ফজিলত, কোরআনটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে।
10 পারা 10 পারা 10 পারা 30 পারা সূরাতুল ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে কোরআনে কারীমের 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। 2 বার তেলাওয়াত করলে 20 পারা তেলাওয়াতের সওয়াব, 3 বার তেলাওয়াত করলে 30 পারা তেলাওয়াতের সওয়াব, অর্থাৎ 1 খতম তেলাওয়াতের সওয়াব। পয়গম্বর মুসা দেখে কই, এ বুড়িমা তুমি সারা রাত দিন আল্লাহর জিকির করতে হবে, তারপরে ওই গ্রন্থের 1 আয়াত তেলাওয়াতের সওয়াব পাইবা না। সুবহানাল্লাহ। কিন্তু শেষ জামানার নবীর উম্মতগুলা সূরা ইখলাস বসে বসে 3 বার যখন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের আমলনামায় 1 খতম তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। ও বন্ধু, সূরা ইখলাস হইল আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী দেওয়ার সবচাইতে বড় মাধ্যম। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসের সাথে সম্পর্ক ভালো করে করতে পারে আল্লাহ তাআলার সাথে খাঁটি বন্ধুত্ব বান্দার সাথে হয়ে যায়। বেশি কষ্টের সূরা না তো, ছোট্ট একটা সূরা, রাতে শুয়ে শুয়েও পড়া যায়। কি কন, পড়া যায় না? শুধু ইচ্ছা থাকাটা দরকার। মুখস্থ থাকলে ওযু করারও দরকার নেই, শুয়ে শুয়ে তেলাওয়াত করলে প্রত্যেক রাতে 1 খতম তেলাওয়াতের সওয়াব নিয়ে কবরে যাওয়া যায়, তাই না? এই সূরাকে ভালোবাসে একজন সাহাবী আল্লাহর সবচেয়ে কাছের হয়ে গেছে। নবীজির কাছে আসছে কিছু সাহাবী, ওগো পয়গম্বর একজন ইমাম লাগে মসজিদে, আমাদের জন্য একটা ইমাম দেন। আমাদের কাছে অনেক মুসল্লি আসে, হুজুর আমাদের গ্রামের মসজিদের ইমাম লাগবে, ইমাম দেন। নবীজির কাছে আইছে, ওগো পয়গম্বর আমাদের মসজিদে একজন ইমাম লাগবে, সাহাবীদের ভিতরে কোরআনের হাফেজ যিনি তাকে একজন ইমাম দেন। নবীজি একজন সাহাবীকে দিছে, সবচাইতে ভালো সাহাবী, কোরআন ভালো পড়তে পারে, তেলাওয়াত ভালো করতে পারে, কোরআনের হাফেজ। কিন্তু ইমাম হিসাবে গেছে, যাওয়ার পরে জোহরের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে, মাগরিবের নামাজে তো জোরে জোরে সূরা পড়তে হয়, তাই না? জোহর আসরে শোনা যায় না। মাগরিবে ইমাম সাহেব দাঁড়ায়া প্রত্যেক রাকাতে যেই সূরাই পড়ুক ওই সূরার পাশাপাশি আবার সূরা ইখলাস পড়ে। সুবহানাল্লাহ। এশার নামাজে যাও প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। সাহাবীরা মনে মনে অবাক, ঘটনা কি, নাকি হাফেজ কিন্তু প্রত্যেক রাকাতে কুলহুর সূরা ছাড়া অন্য কোনো সূরা পড়ে না। আপনাদের মসজিদের ইমাম যদি প্রতি রাকাতে কুলহুর সূরা কয়, চাকরি থাকবে নি? হ্যাঁ, প্রথম দিন পড়ার পরে লোকমা পিছন থেকে 3 বার দিব খারাইয়া। প্রথম রাকাতে কুলহুর সূরা পড়লে পরের রাকাতে কুলহুর সূরা তো পড়বার দিবই না, প্রয়োজন ইমামের মাথায় বাড়ি দিয়ে হইল সূরা ঠেকাই। কথা কোন ঠিক কি না? অনেক বছর আগে আমার মনে আছে, এক মসজিদে আমি মাত্র হেফজ শুরু করছি, তো গেছি, ইমাম সাহেবের পড়া শুদ্ধ নাই, তাই আমাকে পড়াইতে দিছে, মাসালা বুঝিও না তখন। তো প্রথম রাকাতে আর রহমান সূরা তেলাওয়াত শুরু করছি, তো কয়েক আয়াত পড়ার পরে ঠেকে গেছি, ভুলে গেছি। তো এই সূরাটা আবার মুরব্বীদের কিছু কিছু মুখস্থ আছে। তো যখন ঠেকে গেছি, এক মুরব্বী ঠেকছি এইটা বুঝতেছে লোকমা দিতে হবে, কিন্তু কি বলতে হবে এটা জানে না। মুরব্বী বলতেছে হইল না, মনে হয় নামাজের মধ্যেই বলতেছে হইল না। আমিও ছোট, নামাজের মধ্যেই হাইসা দিচ্ছি। তো ইমাম সাহেব যদি নামাজের প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে, পরের দিন চাকরি নাই। তো সাহাবী কি করে, প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়ে, মাগরিবেও পড়ছে, এশায়েও পড়ছে। কিন্তু পিছনের মুসল্লি যারা, তারা বলতে সাহস পাইতেছে না, কারণ এই ইমাম যিনি দিছেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। তার উপর মাতবাড়ি করার মতো কোনো লোক আছে? তো কিচ্ছু কয় না। 1 সপ্তাহ মুসল্লিরা দেখছে, 7 দিন একে অপরে বলা বলি শুরু করছে। কেরে যেই নামাজে উচ্চ স্বরে এইটাই প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, তাহলে যেটা মনে মনে কওয়া লাগে ওটাই তো এইলাই কয়বার।
এক সপ্তাহ পরে ইমাম সাহেবরে কিছু না কয়া সহ্য করবার না পাইরা নবীজির কাছে এসে বিচার দিছে। পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া কয়, হুজুর একজন ইমাম চাইলাম ভালো, কিন্তু এমন একজন ইমাম দিলেন যার সূরা ফাতিহা আর সূরা ইখলাস ছাড়া কিছুই মুখস্থ নাই। কয় কেন? কয় এক সপ্তাহ ধরে গেছে, এক সপ্তাহের ভিতরে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস ছাড়া অন্য কোন সূরা পড়ে না। নবীজি ডাক দিয়া কয়, তাই নাকি? আমি তো জানি ও সবচাইতে কোরআনের ভালো একজন হাফেজ। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিছে, সাহাবীরা ডাক দিয়া কয়, তুমি নাকি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ো, অন্য কোন সূরা তুমি জানো না? সূরা ইখলাসটা এত বেশি পড়ো প্রতি রাকাতে কেন? সাহাবী চোখের পানি ফেলাইয়া নিচের দিকে তাকাইয়া নবীকে ডাক দিয়া কয়, পয়গম্বর পুরা কোরআনটাই মুখস্থ আছে, কিন্তু নামাজে যখন দাঁড়াই আমার আল্লাহ পাকের একাত্মবাদের তাওহীদের ঘোষণা দিতে যায়া সূরা ইখলাস ছাড়া আমি আর কিচ্ছু দেখি না। আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি, এই ভালোবাসার কারণে সূরা ইখলাসটা আমার এত বেশি ভালো লাগে, এত বেশি ভালো লাগে, তাই আমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস ছাড়া অন্য কিছু পড়তে পারি না। এই কথা বলতে বলতেই উপর থেকে জিবরাইল নবীজির কানে কানে এসে ডাক দিয়া কয়, পয়গম্বর ওগো নবী, আপনার সাহাবী সূরা ইখলাসকে যেই পরিমাণ ভালোবাসে আমার আল্লাহও কিন্তু এই সাহাবীকে সেই পরিমাণই ভালোবাসে। এই সাহাবী সূরা ইখলাসকে যতটা ভালোবাসে আল্লাহ ততটাই বেশি ভালোবাসেন এই সাহাবীকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা দুইটা হাতে ধরে বইলা যাই, সূরা ইখলাসের আমলটা বড় কাছের কইরা নিবা। কেমন কাছের? মা মারা গেছে, বাবা মারা গেছে, কবরে শুয়ে আছি, সন্তান হিসাবে কি দিছি? কিছুই দিতে পারি নাই। রাতের বেলায় শুয়া শুয়া সূরা ইখলাসটাকে 3 বার পড়া আল্লাহরে বলতে পারি, আল্লাহ আমার বাবা চলে গেছে, কোরআন পড়তে পারি না, সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করলাম। তোমার নবীজি কয় সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে নাকি 1 খতম তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। তাহলে 3 বার তেলাওয়াত করছি আমার আব্বার রূহের মাগফিরাতের জন্য, আমার আব্বার কবরে সূরা ইখলাসের তেলাওয়াতের হাদিয়া পৌঁছাইয়া দাও। তাহলে সন্তান হিসাবে হাসরের ময়দানে বলতে পারবো, আব্বা আপনার জন্য কিন্তু প্রতিদিন সূরা ইখলাস হাদিয়া দিয়েছি আমি। আমার বন্ধু মাদ্রাসাও আছে, মসজিদও আছে, যদি কোরআন তেলাওয়াত ভালো থাকে তাহলেই পড়া যায়, যদি তেলাওয়াত ভালো না থাকে পড়া যায় না। কথা কোন ঠিক কিনা? কোরআন পড়ার এমন সাইজ ফেরেশতাও মাঝে মাঝে টেনশনে পড়ে যায়, আল্লাহ নেকি লেখমু না গুনাহ লেখমু, কারণ তেলাওয়াত শুদ্ধ নাই। তেলাওয়াতটা শুদ্ধ থাকলে সূরা ইখলাস তেলাওয়াত হবে। মায়ের জন্য 3 বার দিয়া দিলাম, বাবার জন্য 3 বার দিয়া দিলাম। সন্তান হিসাবে মা বাবার জন্য কিচ্ছু করতে পারি না, কিন্তু নবীজির হাদিস প্রমাণ করে সন্তান যদি মা বাবার জন্য কিছু পড়ে দোয়া করে আল্লাহ তাআলা সন্তানের দোয়ার কারণে মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দেয়। আমাদের একজন বুজুর্গ ছিলেন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। তিনি কবরের পাশ দিয়া যাইতেন আর দোয়া পড়তেন। বুজুর্গদের অন্তর্চক্ষু খোলা থাকে, ইলহাম হয়, জমিনে বসে আসমানের খবর নেওয়া যায়। বুজুর্গরা বিভিন্ন ভাবে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে সোহবত নিয়ে অন্তর্চক্ষু খুলে সব কিছু দেখে। তো বুজুর্গ কবরের পাশ দিয়া যাইতে, কবরের কাছে গেলে আমরা একটু কবর জিয়ারত করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি না? তো জিয়ারত করি। তারপরে আমি যেটা করি
যদি চলন্ত অবস্থায় থাকি, কবর আসার আগ থেকে পড়া শুরু করি, কবর পার হয়ে যায়, তারপরে আমার নির্দিষ্ট আমল আমি করতেই থাকি। তো বুজুর্গ সূরা ইখলাস পড়ে পড়ে দোয়া করেন, আবার একটু কাশফ করে দেখেন যে দেখি কবরবাসীদের অবস্থা কি। কারণ আল্লাহর নবী কয় যে মরে গেছে তার জন্য এমন দুনিয়া, যেমন মানুষ একটা সমুদ্রে যদি একটা নৌকাও ডুবে যায়, সে সামান্য গাছের খড়কুটা ধরেও বাঁচতে চায়। যারা মরে গেছে তারা দুনিয়ার একটা নেকির জন্য হাঁ করে থাকে, কে আমার জন্য একটা নেকি পাঠাবে, সেই নেকির উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিবে। তো বুজুর্গ সূরা ইখলাস তেলাওয়াত করে কাশফর মাধ্যমে দেখতেছে সবাই নেকির জন্য দৌড়াদৌড়ি করতেছে, ছুটতেছে, কিন্তু একজন লোক চেয়ারে বসে আছে। সুবহানাল্লাহ। তো বুজুর্গ জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি নেকি নাও না? কয় যে আমার এই খুরসা টাকার দরকার নেই। সুবহানাল্লাহ। আমার পকেটে যদি হাজার হাজার টাকা থাকে, রাস্তায় যদি 100 টাকা 50 টাকার নোট পড়ে থাকে, ওইটা খোটার দরকার আছে। তো বুজুর্গ জিজ্ঞাসা করছে, মানে? কয় মানে হলো তুমি তো যা তেলাওয়াত করছো, এই তেলাওয়াতের যা নেকি সবাই ভাগ করে নিচ্ছে, আর প্রতিদিন আমার একটা কোরআনের হাফেজ ছেলে আছে দুনিয়ায় রেখে আসছি, সে সারাদিন কোরআন তেলাওয়াত করে, তার নেকি আল্লাহ আমাকে দেয়, তাই এই খুরসা নেকির দরকার নেই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কবর জিয়ারত করে সূরা ইখলাস পড়ি, আবার যখন সবরেসারি করছি, দেখে ওই দিন সিয়ারওয়ালা উন্নাইমা ঈশার নেকি খুঁজতেছি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছে, তুমি না বড় নেকিওয়ালা? হুজুর নেকি আছে, ঠিক আছে, যিনি আমাকে পাহাড় পরিমাণ নেকি দিত, ওই সন্তানটা গত কয়েকদিন আগে মারা গেছে। কয় তোমার সন্তান কোথায় থাকতো? কয় অমুক গ্রামে বাজারে দোকান করত, কিন্তু এই হাত দিয়া ব্যবসা বাণিজ্যের কাজ করত, কিন্তু জবান দিয়া সব সময় আল্লাহর কালাম পড়ত। সুবহানাল্লাহ। এই জন্যই প্রত্যেকটা বাবা মার জন্য উচিত হইল একজন করে দিনদার ছেলে রেখে যাওয়া, যেই ছেলে আমি মরে যাওয়ার পরে আমার জন্য হাত উঁচু করে দোয়া করবি। কথা কোন ঠিক কিনা? সভাপতি সাহেব বলছে, বারাটিয়া হুজুর, আসলেই তো কথা সত্য। কি কন? সত্য না? আপনি মরে গেছেন, আপনার সন্তান আমাকে নিয়ে গেছে, হুজুর একটু দোয়া কইরা দেন। আমি দোয়া কইরা হাজার চেষ্টা করি, চোখ দিয়া পানি বের হয় না, তাই না? কারণ আপনাকে আমি চিনিও না, আপনার সাথে আমার পরিচয় নাই, আপনার সাথে কোনোদিন দেখা হয় নাই। কিসের মহব্বত? আমাকে দাওয়াত দিছে তাই খাইতে আইছি, আবার কিছু টাকা দিবে এই জন্য দোয়া করতেছি। কথা সত্য না? কিন্তু আমার সন্তান যখন আমার জন্য দুইটা হাত তুলবে, এইখানে সন্তানের কোনো স্বার্থ নাই। আমার আব্বা মাঝে মাঝে বলতো, বাবা রে, তোমাকে মাদ্রাসায় পড়ানোর একটা মাত্রই উদ্দেশ্য, তুমি কিন্তু আমার কবরের পাশে আইসা মাঝে মাঝে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়বা। কারণ নবীজির হাদিস, যেই কবরের পাশে সন্তান দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ে, ওই কবরে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত আযাব বন্ধ করে দেয়। আবার তুমি হাত উঁচু করে আমার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে তুমি আমার সন্তান বাবার জন্য দোয়া করবা, তোমার দোয়াটা আল্লাহ কবুল করবে। তুমি আমার জানাজা পড়াইবা, তুমি আমার কবরে নামাইবা। এই যে আমি সন্তান হিসাবে বাবার জন্য সবগুলা করছি, বলেন তো আমি যেই পরিমাণ কেঁদেছি, কেউ ভাড়া করে নাই, অন্তর দিয়া কেঁদেছি। কারণ আজকে বাবাকে হারাইলাম তো দুনিয়ার সবচাইতে বড় সম্পদ হারাইলাম। আমি যেই পরিমাণ কেঁদেছি অন্তর দিয়া, অন্য একটা হুজুর আসলে কি কানবে? কানবে না। এই জন্যই বলি, একটা করে সন্তান দুনিয়ায় এমন সন্তান রেখে যান, যেই সন্তান আপনি চলে গেলে চোখের পানি ফালাইয়া দোয়া করবে, তাই না?
যেই সন্তান আপনি মরে গেলে কবরের পাশে মাঝে মাঝে যাইয়া দাঁড়াবে, এমন কিছু সন্তান রেখে যান যেই সন্তানগুলা যেখানেই থাক বাবার কথা মনে করে চোখের পানি ফালাইয়া 10টা টাকা মাদ্রাসায় দিবে। কিন্তু সম্পদ বানাইয়া এমন সন্তান রেখে গেছি কবরের পাশে দাঁড়াবে তো দূরের কথা, ওইখানে যায় আরো বিড়ি ধরায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য নিজেকে ভালো করে বুঝাও, একটা করে সন্তান মাদ্রাসায় দিয়ে দাও। কারণ নবীজি কয় বাবা মরে গেছে, সন্তান মাদ্রাসায় পড়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম শব্দ আরবি কালাম জবান দিয়া বের করে, আল্লাহ তাআলা সাথে সাথে বাবা আমার কবরের আযাব বন্ধ কইরা দেয়। আমি এক জায়গায় বাস্তব কথা বলতেছি, মিথ্যা কথা না। আমি কয়েক বছর আগে এক মাহফিলে গেছি, ওই সময় তো গাড়ি নিয়ে যাই নাই, পাবলিক বাসে গেছি, আবার রাত্রি থাইকা সকালে আসছি। তো রাতের বেলায় ছিলাম, তো এলাকার চেয়ারম্যানের বাবা মারা গেছে রাত্রে। ভালো করে বুঝেন কেন বলতেছি, চেয়ারম্যানের বাবা মারা গেছে। তো চেয়ারম্যান সাহেব রাত্রে ওই মাহফিলের অতিথি ছিলেন। তো উনি খোঁজ নিয়ে দেখছে হুজুর যায় নাই, তাহলে বাবা যখন মারা গেছে জানাজাটা হুজুর পড়াইলেই ভালো হবে। তো আমি জিজ্ঞাসা করলাম জানাজা কয়টায়? সকাল 9টায়। তাহলে উনি যখন আশা করছে জানাজাটা পড়েই যাই, তো জানাজা পড়ার জন্য আমি অপেক্ষা করছি। চেয়ারম্যানের 4টা ছেলে, একটা চেয়ারম্যান হয়েছে, 2টা ইঞ্জিনিয়ার, আর একটা বাড়িতে হইলো কৃষি কাজ করে। তো 4 জন ছেলেই জানাজায় উপস্থিত। আমি জানাজার নামাজ পড়াইতেছি। তো জানাজার সালাম ফিরানো শেষ, ইঞ্জিনিয়ার 2টা ছেলে একসাথে কান্দা উঠছে হাউমাউ করে। তো আর একজনের পাশের সে পিঠ হাতাচ্ছে আর বলছে ভাই সবারই তো চলে যাইতে হবে, আপনার আব্বাও চলে গেছে। কয় চলে গেছে এই জন্য কান্দি না, আমার দুঃখ অন্য জায়গায়। তো আমারও কৌতূহল জাগলো, দুঃখটা কোথায় তাহলে শুনি। বললাম ভাই দুঃখ কোথায়? কয় হুজুর এই যে আল্লাহু আকবার বইলা তাকবীর বান্দা, তাকবীর বলে হাত বাঁধছেন, এরপরে কিছু সময় বিলম্ব করছেন, মানে কিছু পড়তে হয়েছে। এরপরে আর একটা তাকবীর দিয়ে আবার কিছু পড়ছেন, এরপরে আবার তাকবীর দিয়ে কিছু পড়ছেন। 4টা তাকবীরের মাঝে মাঝে মুখ নড়াইয়া সবাই কি যেন কয়। আমি ইঞ্জিনিয়ার হয়েছি কিন্তু কি কইতে হয় আমি জানি না। আমরা ইঞ্জিনিয়ার হয়েছি, বাবার জানাজায় দাঁড়িয়ে আছি, শুধু আল্লাহু আকবার বলতেছি, কিন্তু সবাই ফিসফিস করে কি যেন পড়ে, কিছুই বলতে পারলাম না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইলাম। এই জন্য নিজেকে নিজে ধিক্কার দিয়ে ঘৃণা করে কান্দি। আজকে বাবার জানাজায় দাঁড়িয়ে গেছি, বাবাকে কি যেন দিতে হয় কিন্তু পারলাম না। কলা গাছ যেমন দাঁড়িয়ে থাকে আমিও সেরকম করে দাঁড়িয়ে রইলাম। ছোটবেলায় যদি মাদ্রাসায় পড়তাম তাহলে দোয়া গোলা মনে হয় শিখতে পারতাম। বাবাও কোনোদিন বলে নাই, আমিও কোনোদিন চেষ্টা করি নাই। বড় বড় বিল্ডিং এর ড্রয়িং করতে পারি, ব্রিজের কোন ব্রিজে কি পরিমাণ রড লাগবে, কিভাবে পিলার দিতে হবে সব জানি, রাস্তায় কি পরিমাণ কার্পেটিং এ মাল লাগবে সব জানি, কিন্তু বাবার কবরের সামনে দাঁড়াইয়া কি পড়তে হবে, জানাজায় কি পড়তে হয় এটা শিখলাম না। আজকে যেমন বাবাকে আমি ফাঁকি দিছি, আমার সন্তানও তো আমাকে এইভাবেই ফাঁকি দিবে। কথা কোন ঠিক কিনা? এই যে মাদ্রাসার পোলাপান এখানে প্রদর্শনী করলো, ওরা কিন্তু জানাজায় কি পড়তে হয় সব জানে। কথা কোন ঠিক কিনা? নামাজে কি পড়তে হয় তাও জানে, কিভাবে জুমার নামাজ পড়াইতে হয় তাও জানে। আপনার এই ছেলেকে 3য় শ্রেণী পর্যন্ত পড়াইয়া, আপনার যদি মন না চায় মাদ্রাসায় না পড়াইয়া স্কুলেও যদি পড়ান, এই বেটায় যদি ইঞ্জিনিয়ার হয়, ছোটবেলায় যে শিখছে জানাজা কিভাবে পড়াইতে হয়,
বাবার জানাজায় দাঁড়ায়া কিন্তু ওই দিন চুপ থাকা লাগবে না। বাবার জানাজায় দাঁড়াইয়া চুপ থাকা লাগবে তো দূরের কথা, মসজিদের ইমাম সাহেব যদি না থাকে ওই সন্তান তার জানাজা পড়াইতে পারে। কোন ঠিক কিনা? আমার বন্ধু, সর্বশেষ আমি আপনাদেরকে শোনাইতে চাই, নবীজি আরো একটা কথা বলছি, যেই মাদ্রাসার তলবে আলেমগুলা কোরআন শেখে এরা যদি কবরের পাশ দিয়া হাইটা যায়, আল্লাহ কবরের আযাবটা বন্ধ কইরা দেয়। জীবনে শুনছেননি কোন ডাক্তার কবরের পাশ দিয়া হাইটা গেলে কবরের আযাব বন্ধ হয়? ইঞ্জিনিয়ার হাইটা গেলেও কবরের আযাব বন্ধ হয় না, কিন্তু কোরআন পড়নেওয়ালারা হেঁটে গেলে আল্লাহ কবরের আযাব বন্ধ কইরা দেয়। সুবহানাল্লাহ। কেমনে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী কদরিয়া তরিকার সবচেয়ে বড় একজন পীর ছিল, তাই না? তাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা গেছে, হুজুর আমার একমাত্র কন্যা সন্তান ছিল, যাকে ছোটবেলা থেকে লালন পালন করছি, ওর বাবা মারা গেছে আগেই, গত 7 দিন ধরে মারা গেছে আমার এই সন্তানটা, কিন্তু আমি তার বিরহ বেদনায় খাবার দাবার সব বাদ দিছি, কিচ্ছু ভালো লাগে না। পীর সাহেব হুজুর বলছে তাহলে কি করতে পারি? কয় একটু ব্যবস্থা করে দেন, সে কবরে ভালো আছে না খারাপ আছে একটু খোঁজটা যাতে নিতে পারি। সুবহানাল্লাহ। কবরের খবর নেওয়ার কোনো মোবাইল আছে? পৃথিবীর সব জায়গায় খবর নেওয়া যায়, কিন্তু কবরের খবর নেওয়ার কোনো প্রযুক্তি আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, তাই না? আব্দুল কাদের জিলানী মহিলারে একটা আমল দিয়ে দিছে, মা যাও তুমি সূরাতুত তাকাসুরের আমলটা একটু বেশি বেশি করবা। আল্লাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এই যে সূরা আছে 30 নম্বর পারার, এই সূরাটা একটু বেশি বেশি আমল করবা। তারপরে রাতের বেলায় শোয়ার সময় এশার নামাজটা পইরা ওযুর সাথে সূরা তাকাসুর কয়েকবার পইরা আল্লাহর কাছে দোয়া করবা নিজের উদ্দেশ্য নিয়া, আল্লাহ যেন তোমার মেয়ের কবরের অবস্থাটা তোমাকে দেখাইয়া দেয়। আমার বন্ধু মহিলা বাড়িতে গিয়ে কথা অনুযায়ী আমল শুরু করছে। আমল করতে করতে এক পর্যায়ে কয়েকদিন পরে স্বপ্নের ভিতরে দেখে নিজের মেয়েটাকে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়া জাহান্নামের আগুন শরীরে দাউ দাউ করে জ্বালাইয়া দিছি। এই কন্যা সন্তানটা মা মা বলে চিৎকার করে কাঁদে, ডাকে মা, যাকে সারা দুনিয়ায় একটা মিনিট থাকতে না, আজকে কয়েকদিন হয়ে গেল জাহান্নামের আগুনে পড়ে আছি, একবারও খবর নিলা না। মহিলা রাতের বেলায় স্বপ্ন দেখা ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আদায় করে সকালবেলা হুজুরের কাছে গেছে, হুজুর এতদিন দেখছিলাম না ভালো ছিল, কিন্তু আজকে খারাপ অবস্থা দেখা আমার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। পৃথিবীর জমিনের সবচাইতে বেশি ভালো যিনি বাসে তিনি হইল মা। কথা বল ঠিক কিনা? মা যদি দেখে সন্তান আগুনে পুড়ে আছে মায়ের সহ্য হবে, বাবা যদি দেখে সন্তান খারাপ অবস্থায় আছে বাবারও ভালো লাগে না। হুজুরের কাছে যাইয়া ডাক দিছে, হুজুর মেয়েটাকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচানো যায় একটু আমাকে বলে দিন। পীর সাহেব হুজুর কয় যাও আমল করো, দান সদকা করো, আল্লাহ যদি চায় তো এর উসিলায় মাফ করে দিবে। কিছুদিন পরে বড় পীর আব্দুল কাদের জিলানী স্বপ্নের ভিতরে দেখে একজন ফুটফুটে কন্যা সন্তান জান্নাতি সিংহাসনে বৈশা মুস্কি মুস্কি হাসে আব্দুল কাদের জিলানীরে ডাক দিছে। আব্দুল কাদের জিলানী তাকায় না, মহিলা কয় হুজুর আমি তো সেই মেয়ে যেই মেয়ে জাহান্নামের ভিতরে ছিলাম, আমার মা আপনার কাছে যায় আমাকে দেখতে চাইছিল। আব্দুল কাদের জিলানী কয় এই মেয়ে তুমি তো জাহান্নামে ছিলা, জান্নাতে কেমনে আসলে?
এই মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার মায়ের কারণে কিন্তু আমি জান্নাত পাই নাই। সুবহানাল্লাহ। আমার মায়ের দান সদকার কারণেও জান্নাত পাই নাই। তাহলে কেমনে জান্নাত পাইলা? কয় গত 2 দিন আগে আমাদের কবরের পাশ দিয়া এক যা কোরআনের হাফেজ যাইতেছিল। সুবহানাল্লাহ। এক যা কোরআনের হাফেজ যাইতেছিল, যারা যাওয়ার সময় কবর জিয়ারত করছে, সূরা ইখলাস তেলাওয়াত করছে, বিভিন্ন আমল করছে, আমাদের মাগফিরাতের জন্য দোয়া করছে। এই যে কোরআনের হাফেজগুলি এখান দিয়ে হেঁটে গেছে, কোরআনের হাফেজদের পায়ের ধুলার কারণে আমাকে একা নয়, এই কবরস্থানে যত মাইয়াত ছিল সবাইরে আল্লাহ মাফ কইরা জান্নাতি বানাইয়া দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, হাদিস পড়নেওয়ালা দরকার আছে না নাই? আমি নিজে হতে পারি নাই, আমার সন্তানকেও বানাইতে পারি নাই, কিন্তু আমার এলাকার মাদ্রাসায় পড়নেওয়ালা আছে। আমি কবরে শুয়ে আছি, ওরা যখন হেঁটে যাবে আমার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।